টি-20-র পর এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বুধবার সন্ধ্যা ৬টায়। আফগানিস্তান সবশেষ ওয়ানডে খেলেছে ৮ মাস আগে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ফলে চলতি বছরে তারা এখনো পর্যন্ত মাত্র ২টি ওয়ানডে খেলেছে। অন্যদিকে বাংলাদেশ খেলেছে ৬টি ওয়ানডে, তবে শেষ ম্যাচটি জুলাই মাসে। তুলনামূলকভাবে এখন কিছুটা ভালো অবস্থানে থাকলেও টাইগাররা সেই ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে, জয় পেয়েছে মাত্র ১ ম্যাচে। এই অনিয়মিত ওয়ানডে সূচির কারণে দুই দলের একাদশ গঠনে প্রভাব পড়তে পারে। বাংলাদেশ চাইবে সাম্প্রতিক টি-20 সিরিজ জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যেতে। অন্যদিকে আফগানিস্তান মরিয়া থাকবে সব সংস্করণে টানা ৫ ম্যাচের হার কাটিয়ে উঠতে। সব মিলিয়ে সিরিজটি হতে পারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় পরিকল্পনা ও মাঠের ভুল ত্রুটি দুই দলকেই ভোগাতে পারে। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। এর আগে টি-20 দলে থাকলেও তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন জাকের নয়, সোহানের ওপরেই ভরসা রাখছেন তিনি। সোহানের প্রসঙ্গে মিরাজ বলেন, আমরা জানি সোহান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেট রক্ষক। যদি বাংলাদেশের সেরা উইকেট রক্ষকের কথা বলা হয় তাহলে নিঃসন্দেহে সোহানেই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবে ওয়ানডেতে উইকেট কিপিংয়ের ক্ষেত্রে তার সুযোগটা সবচেয়ে বেশি থাকবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।